সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ পাক বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। আল্লাহ রাসূল তিনি শেষ নবী, তারপর আর কোনো, কিন্তু সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছে, আমার পরে আল্লাহ যদি কাউকে নবী বানাতো, আল্লাহ পাক ওমরকে নবী হিসেবে কবুল করে নিত। সুবহানাল্লাহ। তার মানে নবী হওয়ার যে যোগ্যতা, যে গুণাবলী আল্লাহ পাক ওমরের মতো দান করে দিয়েছেন। তাহলে অবশ্যই সেই নবীর ভিতরে মানে সাহাবীর মধ্যে কি এমন বৈশিষ্ট্য আলাদা ছিল আমাদের জানার দরকার আছে না নাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তু'মিনুন ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। তানযীলুম মির রাব্বিল আলামিন। وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তো
তৈরি থেকো তৈরি রেখো, তৈরি থেকো তৈরি রেখো, কবরের মাল সামান একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। সবাই জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে আমার মন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কানার কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকের তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সহ সভাপতি, প্রধান অতিথি, বিশেষ করে আমার আগে আলোচনা করলেন চতুর্থ বক্তা, তৃতীয় বক্তা আপনাদের মসজিদের সম্মানিত ইমাম সাহেব। আরও বিজ্ঞাপনের ভিতরে অনেকের নামে আছে, অনেক অতিথি আছে, প্রধান অতিথি। আমি সবাইকে শুরুতেই আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি শুরুতে জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন। আমি শুরুতে আপনাদের কাছে একটু দোয়া ভিক্ষা চাই। গত সপ্তাহে কৈচর সর্দারপাড়া মাহফিল করার পর থেকে শনি রবি সোম 3 দিন গলার এত সমস্যা, কথাই বলতে পারি নাই, একদম ডেবে গিয়েছিল। তো আল্লাহর রহমতে বুধবার থেকে কিছুটা ছেড়ে দিয়েছে। তা আমি তো মনে করেছিলাম আলোচনা করতেই পারবো, এত ঠান্ডা লেগেছিল যে কথা বের হচ্ছিল, একদম আওয়াজই বন্ধ হয়ে গিয়েছিল। তো আল্লাহ রব্বুল আলামিনের দয়া, যতটুকু তিনি সুস্থ করেছেন আলহামদুলিল্লাহ। একটু অন্তর থেকে সবাই দোয়া করেন আল্লাহ পাক অন্তত যতটুকু আলোচনা করি শেষ সময় পর্যন্ত যেন কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। আল্লাহ পাক যেন কণ্ঠকে যেন সুস্থ রাখেন, আল্লাহুম্মা আমিন। আপনারা সবাই ভালো আছেন? আমি আপনাদের এলাকারই সন্তান। গত কয়েক বছর থেকে আমি আপনাদেরকে আলোচনা করি। প্রধান আলোচক তিনি আসবেন, তার আলোচনা আপনারা শুনবেন, তার অপেক্ষা আপনারা বসে আছেন। আমি আপনাদের খেদমতে কিছু আলোচনা করব। সবাই থাকবেন তো সবাই ইনশাআল্লাহ। আসলে মাহফিলের অবস্থা এমন হয়ে গিয়েছে, প্রত্যেকটা জায়গায় আমি কিছু জায়গায় ঘুরতেছি, দেখতেছি প্রত্যেকটা জায়গাতেই শ্রোতার অবস্থা খুবই খারাপ। বিশেষ করে বগুড়াতে ভালো বক্তা আসলে শ্রোতা হয়, আর যদি অপরিচিত কোনো বক্তা হয় দেখবেন অবস্থা খুবই খারাপ। 15-20 জন 30 জনের উপরে আর লোক হতে চায়। সবাই তো আল্লাহর কোরআন থেকে আলোচনা করবে নাকি বলেন? আমাদের যে বগুড়ার যে প্রবণতা, আল্লাহ পাক এই ধ্যান ধারণা থেকে আমাদের সবাইকে বের হয়ে এসে কোরআনের আলোচনা বেশি বেশি শোনার এবং আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা শুরুতেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো একটি পরিবেশে, জান্নাতে একটি পরিবেশে আল্লাহ পাক আমাদেরকে বসবার সুযোগ দান করেছে। এই জন্য আল্লাহ তাআলার দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করি বিশ্ব মানবতার দূত, যিনি রজব মাস আসলেই আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। জাল্লা রজব এবং শাবানের বারাকা তুমি দান করো এবং রমজান পর্যন্ত পৌঁছানোর তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আমরা সবাই অন্তর থেকে দোয়া বেশি বেশি পাঠ করবো ইনশাআল্লাহ। তো আলোচনা সবাই শুনবেন তো মনোযোগ সহকারে। কি মন খারাপ? ঠান্ডা লাগতেছে? অল্প কিছু সময় আপনাদের সামনে আমি আলোচনা করব, এরপরে প্রধান আলোচক চলে আসবেন। আমরা শুরুতেই একটু
তাকবীর দেব, যাতে করে শরীরটা একটু গরম হয়, নাকি বলেন? জি, আমার শরীর একটু তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলোচনা হবে কোরআন থেকে, কোরআন থেকে আলোচনা হবে। আজে বাজে কোনো কথা হবে না, একটু বিষয়ভিত্তিক আলোচনা করব আশা করেছিলাম। তবে রজব মাস, যে মাস আসলেই প্রতিটা জায়গায় জুমাতে আলোচনার মজলিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দামি একজন মানুষ, নবী, তার জীবনে যতগুলো ঘটনা ঘটেছে সবচেয়ে দামি একটি ঘটনা হচ্ছে মিরাজ, নাকি বলেন? এই মাসে বিভিন্ন মতামত আছে তারিখটা নিয়ে, তবে তারিখ যে দিনে হলো জীবনে তার মিরাজ ঘটেছে এটা তো সত্য, নাকি বলেন? আমরা কিছু সংক্ষিপ্ত আলোচনা করে আমরা মূল আলোচনার দিকে চলে আসব। কারণ বর্তমান যে যুগ, অনেক নাস্তিক বেঈমান যদি প্রশ্ন করে বসে, যেখানে আমরা বিভিন্ন জায়গায় সফর করতেছি, চাঁদের দেশ ঘোরা তাদের শেষ, মঙ্গল গ্রহে যাবে যাবে ভাব, কত কিছু তারা অর্জন করতেছে। এই যুগে, আধুনিক যুগে এসে তারা যদি প্রশ্ন করেই বসে মিরাজকে নিয়ে, আমরা বিজ্ঞান থেকে কি উত্তরগুলো দেব, আমি এই দৃষ্টিকোণ থেকে দুটি কথা আপনার সামনে উপস্থাপন করব। ঘটনা বলার উদ্দেশ্য নয়, সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলে আমি আপনাদের সামনে ব্যাখ্যাগুলো দেওয়ার চেষ্টা করব। তারপরে সংক্ষিপ্ত কিছু সময় আমি যে আয়াত তেলাওয়াত করেছি আলোচনা হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো মুজিজা দিয়েছেন, তার মধ্যে বড় বড় কিছু অলৌকিক ঘটনা তার জীবনে ঘটেছে। প্রত্যেকটা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিক ক্ষমতা দিয়েছেন। বেশিরভাগ নবীকে, নবী হতে গেলে ওহী লাগবে, মুজিজা লাগবে, কিতাব লাগবে। কিন্তু এমন আছে যেমন গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী বলে দাবি করেছে। প্রত্যেকটা নবীর নাম দেবেন এক শব্দে, যতগুলো নবী আছে তার কাছে কোনো ওহী এসেছিল? আসে নাই। তো নবী যারা, প্রত্যেক নবীর নাম এক শব্দে। আল্লাহ রাব্বুল আলামিন নবী হওয়ার জন্য যে যে দলিল লাগে, মুজিজা লাগে, বেশিরভাগ নবীকে আল্লাহ পাক যে যে মুজিজা দিয়েছিলেন, আমার রাসূলকে দিয়েছিলেন, প্রত্যেকটা নবীর ইন্তিকাল ঘটেছে, মুজিজা শেষ হয়ে গিয়েছে। কিন্তু আমার রাসূল মারা গিয়েছেন, কোরআন নামক যে মুজিজা, বলেন তো মুজিজা কি শেষ হয়েছে? শেষ হয়নি। কত কাফের বেঈমান চেষ্টা করলো যে কোরআনের ভুল ধরবে। কবি সাহিত্যিকদের অভাব ছিল না, কেউ কি একটা অক্ষর জবর জের ভুল ধরতে পেরেছে? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান নবীকে জিনের মুজিজা দিয়েছিল, কারণ সেই সময়ে তারা জিন চর্চা, জিনদেরকে বশে আনার চেষ্টা করতেন বেশি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান নবীকে এমন মুজিজা দিলেন যাতে করে সমস্ত জিনেরা তার কথা শুনে, আর সমস্ত মানুষগুলো তার অলৌকিক ক্ষমতা দেখে যেন তারা অকপটে তাকে নবী হিসেবে স্বীকার করে নেয়। সুলাইমান নবীকে আল্লাহ পাক জিনের মুজিজা দিয়েছিলেন। জিনদেরকে বললে মসজিদ তৈরি করত, জিনদেরকে বললে রানী বিলকিসের সিংহাসন নিয়ে চলে আসতো। কিন্তু আমার প্রশ্নের উত্তর দেন, বলেন তো সুলাইমান নবী যেদিন ইন্তিকাল করেছে, তারপরে সুলাইমান নবীর এই মুজিজা কি আর বেঁচে ছিল? টিকে ছিল? মানে নবী মারা গিয়েছে, মুজিজাগুলো বন্ধ হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুজিজা কিন্তু আর নাই। নবী মারা গিয়েছে, মুজিজাও বন্ধ হয়ে গিয়েছে। তার উম্মতরাও যদি চেষ্টা করত, আমাদের নবী জিনদেরকে নিয়ন্ত্রণ করত, রানী বিলকিসের সিংহাসনকে উড়িয়ে নিয়ে আসতো। দেখি আমরা একটাবার জিনদেরকে বলে দেখি আমাদের কথা শুনে কি শুনবে নাকি? তার মানে নবী মারা গিয়েছে, মুজিজাও বিদায় নিয়েছে। মুজিজা বুঝেন তো? অলৌকিক ক্ষমতা। মুসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মুজিজা দিয়েছিলেন, তার নাম কি বলেন তো? লাঠি মুজিজা দিয়েছিল।
9টি মুজিজার কথা পাওয়া যায়, কিন্তু প্রাথমিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে মুজিজা প্রথমে দিয়েছিলেন সেটা হচ্ছে লাঠি। আল্লাহ পাক বললেন, নবীজি এই লাঠি দিয়ে আপনি কি করেন? মুসা নবী বলে, আল্লাহ তাআলা যেখানে পাতা দেখতে পাই পাতাতে লাঠি দিয়ে বাড়ি দিই, পাতা পারি। আর কি করো? যেখানে গর্ত থাকে গর্তের মধ্যে লাঠিটা দিয়ে লাভ দিয়ে অন্য পাশে পার হয়ে যায়। তা আর কি করো? আরো অনেক কিছু কাজ করো। আল্লাহ পাক বলতেছে, নবীজি এই লাঠি আজ থেকে সাপ হবে। এই লাঠি জান্নাত থেকে কোনো লাঠি আল্লাহ পাক পাঠিয়ে দেয় না, অলৌকিক ক্ষমতা। তো তুমি যে লাঠি নিয়ে চলতা ফিরতা, এই লাঠি আজ থেকে সাপ হবে। আল্লাহ পাক মুসা নবীকে অলৌকিক ক্ষমতা দিলেন। মুসা নবী যখন ইন্তিকাল করলো, আপনারা বলেন তো লাঠি কি ছিল কি ছিল না? এই লাঠি কিন্তু ছিল, কিন্তু লাঠিতে হাত দিলে আর সাপ হয় না। তার উম্মত কিন্তু ছিল, তার উম্মতরাও যদি চেষ্টা করতো, দেখি আমাদের নবী হাত দিলে সাপ হতো, আমরা একটু চেষ্টা করি। মুসা নবীর উম্মতেরা চেষ্টা করলো কিন্তু সাপ হতো না, কারণ নবী ইন্তিকাল করেছে, মুজিজাও কিন্তু বিদায় নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ঈসা নবীর নাম সবাই জানে কি জানে না? ঈসা নবী আমাদের নবীর আগের নবী। ঈসা রূহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীকে কত সুন্দর মজা দিয়েছিল। ঈসা নবী মাটি দিয়ে তিনি পাখি বানাতো, আর সেই পাখিতে যদি ফু দিত, পাখির সঙ্গে সঙ্গে জীবিত হয়ে যেত। ঈসা নবী যদি কোনো কবরের পাশে যে বলতো, কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যা, সঙ্গে সঙ্গে পুরনো কবর থেকে লাশ জীবিত হয়ে যেত। মরা মানুষের সামনে যদি বলতো জীবিত হয়ে যা, সঙ্গে সঙ্গে জীবিত হয়ে যেত। ঈসা আলাইহিস সালাম যদি কোনো অন্ধ মানুষের সামনে যদি গিয়ে চোখে যদি হাতটা দিত, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার হাতের ছোঁয়াতে অন্ধ মানুষের চোখের দৃষ্টিকে ফিরিয়ে দিত। কুষ্ঠ রোগীর গায়ে হাত দিলে আল্লাহ পাক তার রোগকে ভালো করে দিত। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু সেই ঈসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যখন আসমানে তুলে নিলেন, তিনি কিন্তু মারা যায় নাই। সবাই জানেন তো, তিনি কিন্তু মারা যায় নাই। আল্লাহ পাক তাকে আসমানে তুলে নিয়েছেন। নবী আসমানে উঠে গিয়েছেন, কিন্তু তার মুজিজা কিন্তু বিদায় নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ঈসা নবী কিন্তু আবার আসবেন। এখন বলেন তো, ঈসা নবী কিন্তু আসবে, তিনি আবার আসবেন সাহাবী হিসাবে। কি জন্য সাহাবী বললাম? কারণ যখন রাসূল মিরাজে গিয়েছিল, মিরাজে যাওয়ার সময় কিন্তু তার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। এই হিসাবে বলতেছে তিনি সাহাবী ছিল, তিনি আবার আসবেন সাহাবী হিসাবে। আসার পরে এই মুজিজা কি তারা থাকবে নাকি? আর কিন্তু থাকবে না। তার মানে যেভাবেই হোক নবী বিদায় নিয়েছে, তার মুজিজা অলৌকিক ক্ষমতাও কিন্তু তার কাছ থেকে বিদায় নিয়েছে। আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহার সামনে কয়জন কাফের যুবক এসে বলতেছে, হে মুহাম্মদ, তুমি নাকি নিজেকে নবী বলে দাবি করো, তো একটু অলৌকিক ক্ষমতা দেখাও। আল্লাহ রাসূল বলল, রাতের অন্ধকারে, পূর্ণিমার রাত, সেই রাতে বলল আকাশের দিকে নজর করো। কাফের বেঈমান যুবকেরা আকাশের দিকে নজর করলো। আল্লাহ রাসূল চাঁদের দিকে ইশারা করলেন। শাক্কাল কমার, চাঁদের দিকে ইশারা করার সঙ্গে সঙ্গে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন? চাঁদ জমিনে আছড়ে পড়ল। কিন্তু কাফের বেঈমান কি বলে, আরে মুহাম্মদ, তুমি যে জাদু করো, আর সেই জাদুর প্রভাব আসমান পর্যন্ত পৌঁছে গেছে, এটা তো জানতাম না। নাউজুবিল্লাহ বলবেন? তুমি যে আসলে জাদু করো, আর সেই জাদু যে আসমান পর্যন্ত পৌঁছে গেছে, এটা তো আমাদের জানা ছিল না। আসলে কপাল পোড়া হলে তো তাই হয়। আল্লাহর নবী মুজিজা দেখার পরেও কথাগুলো বিশ্বাস না করে, সরাসরি দেখার পরেও রাসূলকে জাদুঘর বলে আখ্যায়িত করল। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়েছেন, মুজিজা দিয়েছেন।
যতগুলো নবীকে আল্লাহ পাক অলৌকিক কিছু বড় বড় ক্ষমতা দেখাইছেন, কোনো ঘটনার সামনে আল্লাহ পাক সুবহান শব্দ ব্যবহার করেনি। কিন্তু আমার আপনার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আমিন দুনিয়া থেকে 7 আসমান পাড়ি দিয়ে তার কাছে ডেকে নিয়ে তিনি নিদর্শনগুলো দেখিয়েছেন। এই ঘটনার সামনে আল্লাহ তাআলা সুবহান শব্দ উল্লেখ করেছেন। সুবহান, আশ্চর্যজনক ঘটনা। আল্লাহ পাক বলতেছেন মিরাজের ঘটনার আয়াত নিয়ে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এই ঘটনার সামনে আল্লাহ রাব্বুল আমিন সুবহান শব্দ ব্যবহার করেছেন। অন্য কোন নবীর ঘটনার সামনে আল্লাহ পাক সুবহান শব্দ ব্যবহার করে নাই। তার মানে অবশ্যই অলৌকিক আশ্চর্যজনক একটি ঘটনা আল্লাহ পাক নিজে ব্যবহার করতেছেন। সুবহান। ঘটনাকে সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে উপস্থাপন করব। আপনাদের জমাতে আলোচনা হয়েছে, প্রত্যেকটা জায়গায় আলোচনা হয়। আসলে মিরাজের ঘটনা আমরা যতটুকু জানি, মুখে মুখে শুনে আমাদের মুখস্থ হয়ে গিয়েছে, যেরকম ঘটনা আমরা জানি, কিন্তু গবেষণায় গেলে আরো অনেক তথ্য পাওয়া যায়। সম্মানিত হাজিরিন, শুধু সার নির্যাস তথ্য আপনাদের সামনে উপস্থাপন করি। আল্লাহ রাব্বুল আমিন রাসূলকে মিরাজের জন্য ডাক দিলেন। আল্লাহর নবী জিবরাইল ফেরেশতার সঙ্গে তিনি চললেন বাইতুল মুকাদ্দাসের দিকে। জোরে কোন দিকে যাবেন? উপর দিকে। কিন্তু উপর দিকে না যেয়ে কোথায় যায়? বাইতুল মুকাদ্দাসের দিকে যাচ্ছেন, বুরাকে চড়ে যাচ্ছেন। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আমিন যতগুলো নবী রাসূল ছিল, সমস্ত নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আমিন বাইতুল মুকাদ্দাসে তিনি সবাইকে একত্র করলেন। 2 রাকাত নামাজ পড়তে হবে। 2 রাকাত নামাজ পড়ার জন্য আযান দিল। কে যেন আযান দেয়? 2 রাকাত নামাজের ইমামতি কে করবে? প্রত্যেকটা নবীর ভিতরে চিন্তা, দায়িত্ব বুঝি আদম নবী পাবে নাকি আমি পাবো, নাকি কোন নবী পাবে? ইউনুস নবী তিনিও চিন্তা করতেছেন দায়িত্ব কে পাবে। আদম নবী চিন্তা করতেছেন এই নামাজের দায়িত্ব কে পাবে। ইউসুফ নবী তিনিও চিন্তা করতেছে এই নামাজের দায়িত্ব কি পাবে। আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও চিন্তা করতেছে আমার পূর্বের যারা নবী এদের মধ্যেও মনে হয় কাউকে দায়িত্ব দেওয়া হবে। চিন্তা করতে করতে জিবরাইল ফেরেশতা নবীর হাতটা ধরলেন আর বললেন, নবীজি আপনি সামনে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আজকে এই নামাজের সমস্ত নবীর সর্দার হয়ে নামাজের ইমামতি করার জন্য হুকুম করেছে। এই জন্য আমার আপনার নবী হচ্ছে ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। সমস্ত নবীদের সর্দার হয়ে আল্লাহ রাসূল তিনি 2 রাকাত নামাজের ইমামতি করলেন। জোরে করে সুবহান। তার মানে আমার রাসূল কি ইমাম নাকি বলেন? আল্লাহ রাসূল কিন্তু নিজেও ইমাম, তিনি নবী, তিনিও নামাজের ইমামতি করতেন। আর প্রত্যেকটা মোনাজাতে আল্লাহ রাসূল ইমামদের জন্য তিনি দোয়া করতেন। আমি আপনাদের সামনে প্রশ্ন করি, জীবনে কোনো একদিন আপনার নামাজের পরে মোনাজাতে জীবনে একদিনের জন্য হলেও কি আপনার মোনাজাতের মধ্যে ইমাম মুয়াজ্জিন খতিবকে আপনি দোয়ায় শামিল করেছেন? বলেন তো দেখি। বহু বছর ধরে নামাজ পড়তেছেন, কত কিছু চাচ্ছেন, আল্লাহ আমার এটা লাগবে ওটা লাগবে, গুনাহ মাফ করে দাও, অমুকে অসুস্থ আছে, কিন্তু একটা দিনের জন্য কি ইমাম মুয়াজ্জিনের জন্য দোয়া করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ব্যস্ততার মধ্যেও কোনোদিন ইমাম মুয়াজ্জিনের জন্য দোয়া করতে তিনি ভুলতেন না। তিনি দোয়া করতেন, আল্লাহ ইমামদেরকে আপনি সঠিক পথে পরিচালিত করুন। মাঝে মাঝে তিনি দোয়া করতেন মুয়াজ্জিনদের জন্য, তিনি দোয়া করতেন যে আল্লাহ গুনাহকে মাফ করে দেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী বুরাকে চড়ে এবার তিনি জিবরাইলের সঙ্গে চললেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান ভেদ করে এমন করে করে
সপ্তম আসমান পাড়ি দিয়ে তিনি চলে গেলেন সিদরাতুল মুনতাহা। জোরে কোন কোথায়? সিদরাতুল মুনতাহা গেলেন। তার হাতে 2 পেয়ালা পানি দেওয়া হলো, একটা হচ্ছে দুধের পেয়ালা আর একটা হচ্ছে মদ। আল্লাহ রাসূলকে বলা হলো, নবীজি এই 2টার মধ্যে যে কোনো একটা আপনি গ্রহণ করবেন। এখন বলেন তো রাসূল কোনটা তিনি গ্রহণ করবেন? আল্লাহ রাসূল দুধ গ্রহণ করলেন। জিবরাইল ফেরেশতা বললেন, নবীজি এটাই তো ফিতরাত, আপনি দুধকে পছন্দ করেছেন, এটাই তো স্বভাব, এটাই তো ফিতরাত। আল্লাহ রাসূল দুধকে পছন্দ করলেন। সম্মানিত হাজরিন, বর্তমান জামানায় হলে কি পছন্দ করত? মদ এমন আসক্ত, এমন নেশায় শামিল হয়ে গিয়েছে বর্তমান যুবকেরা। এই যুবকেরা মদের সঙ্গে জড়িত হয়ে নিজের পরিবারকে পর্যন্ত ধ্বংস করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সুস্থ একটি সমাজকে গঠন করতে গেলে ধূমপান মুক্ত সমাজের দরকার আছে না নাই? মদ মুক্ত সমাজের দরকার আছে না নাই? কত জায়গায় যে মদ খেয়ে মাতাল হয়ে নিজের বাপ মাকে পর্যন্ত খুন করে দেয়, এমন ঘটনা পত্রিকায় কত দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, আল্লাহর নবী 5 ওয়াক্ত নামাজ পেলেন। কয় ওয়াক্ত? প্রথমে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল। ফিরে আসতেছেন, মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ। কার সঙ্গে? মুসা নবী বলতেছে, নবীজি আল্লাহ তাআলা আপনাকে কি হাদিয়া দিল? আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে। যেরকম কয় ওয়াক্ত? মুসা নবী বললেন, আমার অভিজ্ঞতার দৃষ্টিকোণ দিয়ে বলতেছি, আপনার উম্মতদের জন্য এটা কষ্ট হবে, আপনার উম্মতরা এটা কিন্তু পালন করতে পারবে না, কষ্ট হবে। কারণ আমার উম্মতরা অনেক ঝামেলা করেছে, তারা কিন্তু পালন করতে পারে নাই। আপনি ফিরে চলে যান আল্লাহ তাআলার কাছে। কারণ মুসা নবী অভিজ্ঞতার ভিত্তিতে বলতেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ মুসা নবী তার কওমের লোকজন এত মানে বেকায়দার লোক ছিল, শুধু প্রশ্ন করতো, প্রশ্ন করতে করতে তাকে অদৃষ্ট করে ফেলে দিত। মানে বাঁকা উম্মত যাকে আল্লাহ পাক বলতেছে গরু জবাই করতে হবে, তো গরুর কালার কি, গরুর বয়স কত, এই নানা প্রশ্ন করে জর্জরিত করত। আল্লাহ পাক বলতেছেন তোমাদেরকে আসমানতে খাবার দেব, আসমানের খাবার পছন্দ হয় না। এক পর্যায়ে মুসা নবীকে বলতেছে আমরা একটু চাষাবাদ করে খেতে চাই। আল্লাহ পাক বলতেছেন তোমরা জিকির করো, আমি তোমাদের গুনাহকে মাফ করে দেবো। ফিলিস্তিন বিজয় তোমরা করলে তোমরা জিকির করো। তারা জিকির না করে বলতেছে ঘুমের দানা, ঘুমের দানা, ঘুমের দানা। এত বাঁকা একটা জাতি ছিল। মুসা নবী অভিজ্ঞতার দৃষ্টিকোণ থেকে বলতেছে তারা কিন্তু ঝামেলা করেছে, আপনার উম্মতের কষ্ট হবে, আপনি চলে যান আল্লাহর কাছে, আবার যান। মুসা নবী কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চলে গেলেন। মুসা নবীর কথা শুনে আল্লাহ রাসূল চলে গেলেন, আল্লাহর কাছে আবেদন করলেন। আল্লাহ পাক নামাজ কমায় দিলেন। কয় ওয়াক্ত? 10 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। আবার চলে আসলেন। মুসা নবী বলল কয় ওয়াক্ত নামাজ আল্লাহ পাক কমিয়ে দিয়েছে? আল্লাহ রাসূল বললেন 10 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছে। আপনি আবার ফিরত চলে যান, কারণ এই নামাজ আপনার উম্মতের জন্য কষ্ট হবে, এটাও পড়তে পারবেন না, আর ফিরত চলে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার তিনি চলে গেলেন নামাজ কমানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আবার নামাজ কমিয়ে নিয়ে আসলেন। মুসা নবীর সঙ্গে আবার সাক্ষাৎ। মুসা নবী বলল কয় ওয়াক্ত নামাজ কমিয়ে নিয়ে এসেছেন? 10 ওয়াক্ত নামাজ কমিয়ে নিয়ে এসেছি। মুসা নবী বলল আপনার উম্মতদের জন্য এটাও কষ্ট করা হবে, আপনি তাড়াতাড়ি ফিরত চলে যান, আবার নামাজকে কমে নিয়ে আসেন। মুসা নবীর কথা শুনে আবার চলে গেলেন, আবার 10 ওয়াক্ত কমিয়ে নিয়ে আসলেন। আবার মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ। বলে কি করলেন? কত কমা দিয়েছে? 30, 20 কমা দিয়েছে, 30 কমা দিয়েছে, আর এটাও পারবেন। আল্লাহ রাসূল লজ্জা পাচ্ছেন, কিন্তু মুসা নবী বারবার বলতেছেন চলে যান, ফেরত যান। কারণ মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতে খুবই মানে অভ্যস্ত বলতে মাঝে মাঝে প্রশ্ন করে বসতো আল্লাহকে।
এত প্রশ্ন করতো আল্লাহ তাআলা। মুসা নবী মাঝে মাঝে প্রশ্ন করতো, সেই নবী বারবার ফেরত পাঠাচ্ছেন। মুসা নবী কারণ অভ্যস্ত আল্লাহর সঙ্গে কথা বলে, আল্লাহর সঙ্গে কথা বলতেন, যার কারণে তার একটা উপাধি হলো কালিমুল্লাহ। জোরে নাম কি? কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ। আল্লাহকে মাঝে মাঝে প্রশ্ন করত, যেমন প্রশ্ন করত আবার রাগও ছিল। মুসা নবী পথ চলতেছেন, যেতে যেতে দেখে একটা পিপিলিকার দল চলতেছে। মুসা নবী পিপিলিকার দলকে দেখলেন, একটা পিপিলিকা মুসা নবীর পায়ে কামড় দেয়। মুসা নবী রাগ করে সমস্ত পিপিলিকাকে পুড়িয়ে ছাই করে দেয়। এটা কি করলেন? মুসা নবী বলে রব্বুল আলামিন রাগ উঠেছিল, একটা পিপিলিকা কামড় দিয়েছিল, যার কারণে রাগের কারণে আমি মুসা সব পিপিলিকাকে পুড়িয়ে ছাই করে দিয়েছি। আল্লাহ পাক বললেন, মুসা একটা কামড় মারছে সব পুড়িয়ে দেবে, বলে রাগ উঠেছে। তাহলে মুসা নবীর রাগ কম না বেশি? কথা বলেন। সেই নবী আল্লাহর সঙ্গে কথা বলতো। মুসা নবীর কথা শুনে রাসূল বারবার ফেরত গেলেন। সর্বশেষ 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। আল্লাহ পাক বলেন, নবীজি এই 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবে। মিরাজ থেকে ফেললেন। ফেরার পরে সাক্ষাৎ হলো আবু বকরের সঙ্গে, সাক্ষাৎ হলো আবু জেহেলের সঙ্গে। ভোরবেলায় ফিরলেন আবু জেহেল, রাসূলকে বললেন, মুহাম্মদ প্রতিদিনে তো নতুন নতুন খবর তুমি বলো, আজকে কি নতুন কোনো খবর আছে নাকি? নতুন খবর আছে নাকি? প্রতিদিনই তো তুমি নতুন কিছু খবর বলো। আল্লাহ রাসূল বলেন, আবু জেহেল আজকে এমন খবর আছে যে খবর শুনলে তুমি আশ্চর্য হয়ে যাবে। কি খবর? রাতের বেলায় বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস সফর করেছি, সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে নিদর্শনগুলো দেখে আবার রাতে রাতে ফিরে এসেছি। আবু জেহেল বলে, মুহাম্মদ মাথা তো যা তোমার ছিল এখন তো পুরোটাই নষ্ট হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন। আবু জেহেল তিনি সুযোগ খুঁজতেছেন, এই তো একটা সুযোগ পেয়েছি, দেখি কোনো এবার ঝামেলা করা যায় কিনা। আবু বকরের কাছে তিনি চলে গেলেন। আবু বকরকে বললেন, তুমি যাকে নবী বলে স্বীকার করো সেই মুহাম্মদ কি বলে জানো নাকি? সে বলতেছে 1 রাতের মধ্যে সে নাকি বাইতুল মুকাদ্দাস গিয়েছে, সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছে। এটা কি তুমি বিশ্বাস করো? আবু বকর বলে, রে আবু জেহেল এই কথা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে? আবু জেহেল বলে, হ্যাঁ মুহাম্মদ বলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে আবু বকর বললেন, তাহলে তুমি শুনে রাখো, আল্লাহর নবী যদি নিজের জবান থেকে কথা বলে আমি আবু বকর একদম কোনো সন্দেহ ছাড়া আল্লাহ রাসূলের কথাকে মনে প্রাণে বিশ্বাস করে নিলাম। রাসূল যা বলেছে সব তিনি সত্য কথা বলেছে। এর নাম হচ্ছে আবু বকর সিদ্দিক। আল্লাহ রাসূল যখন বলতো, আবু বকর আমার সঙ্গে হিজরত করা লাগবে, আল্লাহ রাসূলের কথা শুনে আবু বকর অপেক্ষায় থাকতেন, কখন আসবে আল্লাহ রাসূল দরজায় ডাকবে, না জানি রাসূল কষ্ট পায়, তখন থেকে তিনি দরজায় তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে। আল্লাহ রাসূল যখন ডাকলেন আবু বকর, ডাকার সঙ্গে সঙ্গে আবু বকর তিনি দরজা খুলে দিয়েছে। এর নাম হচ্ছে আবু বকর। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা তোমরা কি জানো তোমাদের মধ্যে এমন একজন সাহাবী আছে যাকে আল্লাহ তাআলা জান্নাতের 8টা গেট থেকে বারবার করে ডাকতে থাকবে, উদখুল মিন বাবি, আমার গেট দিয়ে জান্নাতে প্রবেশ করো, আমার গেট দিয়ে জান্নাতে প্রবেশ করো। সাহাবীরা বললেন, নবীজি কোন সেই ব্যক্তি, কোন সেই সাহাবী, যার নাম আমরা শুনতে চাই। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা তোমরা শোনো, সেই ব্যক্তির নাম হইল আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর সিদ্দিক। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা তোমাদেরও চিন্তার কোনো কারণ নাই, তোমরাও যদি 5 ওয়াক্ত নামাজের ওযু করার পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া
আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তোমরা যদি ওযু করার পরে এই দোয়া পাঠ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের 8টি দরজাকে খুলে দিবে। সম্মানিত হাজরিন, এই যে মিরাজের যে ঘটনা আপনারা সবাই জানেন, মুখস্থ আছে, শুনে শুনে আপনারা ঘটনা আপনাদেরও মুখস্থ হয়েছে। এখন কথা হচ্ছে আধুনিক যুগে যারা মঙ্গল গ্রহে যাবে ভাব, চাঁদের দেশে সফর করেছে, বহির্বিশ্বে পড়াশোনা করতেছে, কত নাস্তিক মুরতাদ বেঈমান আছে, তাদের সামনে যখন ইসলামের দাওয়াত দেবেন আর বলবেন আল্লাহ রাসূল 7 আসমানে পাড়ি দিয়ে মিরাজ করেছে, এই কথাই তারা বিশ্বাস করবে? একজন মানুষের পক্ষে কি সম্ভব? কোনো যানবাহন ছাড়া, সেই সময় কি বিমান ছিল নাকি? বিমান ছিল? কি হয় সম্ভব? তারা যে প্রশ্ন করে বসে নাস্তিকরা যে এমন একটা জায়গা আছে মধ্যাকর্ষণ শক্তি, এই জায়গাটা অতিক্রম করতে পারে। আপনি নিচ থেকে যদি একটা ইট যদি ফিকে মারেন উপর দিকে, মধ্যাকর্ষণ শক্তির কারণে এটা আবার জমিনে চলে আসবে। দেখেন না, একটা ইট বা ঢিল আপনি উপর দিয়ে ফিকে মারবেন, কোন দিকে আসে? নিচের দিকে আসে। আপনি তাকে উত্তরটা দিবেন কিভাবে? শুধু তাই নয়, সূর্যের মধ্যে তাপ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সূর্যের মধ্যে তাপ আছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সূর্যের মধ্যে। এত ডিগ্রি তাপের মধ্য দিয়ে আল্লাহ রাসূল যখন মিরাজ করবেন, তার তো পুড়িয়ে ছাই হয়ে যাওয়ার কথা বলেন, ঠিক কিনা? এক নক্ষত্র থেকে অপর নক্ষত্র অনেক দূরে অবস্থিত। সূর্যের চেয়ে নক্ষত্র কোটি কোটি গুণ বড়। এক নক্ষত্র থেকে অপর নক্ষত্র এত দূরে অবস্থিত, এদের মাঝে ফাঁকা জায়গা রয়েছে। এই ফাঁকা অন্ধকারময় জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ব্ল্যাক হোলকে তিনি সেট করে দিয়েছে। ব্ল্যাক হোল অন্ধকারময় একটা জায়গা। বিজ্ঞানীরা তথ্য বের করেছেন, এর মধ্য থেকে এমন চুম্বকের মতো একটা আকর্ষণ আছে, এর পাশ দিয়ে যদি নক্ষত্র গ্রহ যদি যাতায়াত করে ঘোরে, সবকিছু তো ঘূর্ণিয়মান। এই ব্ল্যাক হোলের মধ্যে থেকে এমন একটা আকর্ষণ নিচের দিকে টানে, এক আকর্ষণে এক টানে লক্ষ লক্ষ কোটি কোটি গ্রহ, নক্ষত্র, সূর্য এর মধ্যে মুহূর্তের মধ্যে আসবে আর চকলেটের মধ্যে গিলে খাবে। ব্ল্যাক হোলের কোনো ব্যাপারই নেই, কোনো সময় লাগবে না। তাহলে এতগুলো নক্ষত্রকে চুম্বকের মতো টেনে নিয়ে গিলে ফেলে দিচ্ছেন, আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নক্ষত্র অতিক্রম করে, সূর্যকে অতিক্রম করে তিনি মিরাজে চলে গেলেন। কাফের বেঈমান যদি প্রশ্ন করে বসে কিভাবে সম্ভব, এর উত্তর আপনি কিভাবে দেবেন? সম্মানিত হাজিরিন, তাহলে সূর্যের মতো তাপ আছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আল্লাহ রাসূল যখন মিরাজে গেলেন, এই তাপে তো রাসূল পুড়ে যাওয়ার কথা বলেন, ঠিক কিনা? তাহলে কি জন্য পড়লো না? সম্মানিত হাজিরিন, আমার সঙ্গে করে একটু উত্তর দেবেন, বলেন তো। সূর্যকে সৃষ্টি করেছে আল্লাহ তাআলা, সৃষ্টি করেছেন। আপনারা সবাই তো জানেন, বাদশাহ নমরুদ, বাদশাহ অর্থাৎ আজর, ইব্রাহিমের পিতার নাম কি? আজর। নিজের পিতা হয়ে আজর, বাদশাহ নমরুদ আর আজর মিলে ইব্রাহিম নবীকে টেনে টেনে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিল। আগুনের মধ্যে নিক্ষেপ করে দিল। ইব্রাহিম নবীর হাত বাঁধা ছিল, পা বাঁধা ছিল, আগুনের মধ্যে নিক্ষেপ করে দিল। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আগুনকে ঘোষণা করলো, কুল্না ইয়া নারু কুনি বারদাও সালামান আলা ইব্রাহিম। হে আগুন, নিরাপদ হয়ে যাও, বেশি গরমও না বেশি ঠান্ডাও না, এমন নিরাপদ হয়ে যাও যাতে করে আমার ইব্রাহিম কষ্ট না। আগুন নিরাপদ হয়ে গেল। সম্মানিত হাজিরিন, ইব্রাহিমের হাতে যে দড়ি ছিল, দড়ি পুড়ে ছাই হয়ে গেল।
পায়ে যে দড়ি ছিল বাঁধা ছিল, সেই দড়ি পুড়ে ছাই হয়ে গেল। কিন্তু ইব্রাহিম নবীর গায়ের পশম, একটা পশম পুড়ে ছাই হয় নাই, দেহের চামড়াও পড়ে নাই। ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে হেফাজত করেছেন কে? আগুনের মধ্যে হেফাজত করেছেন। আর রাসূল তো সূর্য ভেদ করে সূর্যের পাশ দিয়ে তিনি মিরাজে যাচ্ছেন। ইব্রাহিমকে আগুনের মধ্য থেকে আল্লাহ পাক হেফাজত করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূর্যের পাশ দিয়ে তিনি 7 আসমান ভেদ করে মিরাজে নিয়ে যেতে পারেন কি পারেন? আল্লাহর ক্ষমতা। ইব্রাহিম নবী যখন 250 মানে 250 বছর ইব্রাহিম নবী জীবিত ছিল, 175 বছর ইব্রাহিম নবী জীবিত ছিল। বুড়া বয়সে তার নাতিদের সঙ্গে গল্প করতেছে, তো নাতিরা বলতেছে ইব্রাহিম নবীকে যে দাদা, আপনার ওই ইব্রাহিমের মানে নমরুদের যে গর্তের আগুনটা, এটা কেমন ছিল? ইব্রাহিম নবী বলতেছে, আমার জীবন যত আনন্দদায়ক মুহূর্ত ছিল, আরামদায়ক দিন ছিল, সবচেয়ে আরামদায়ক দিন হচ্ছে ওই নমরুদের আগুনের দিন। যেরকম সুবহান, 40 দিন আগুনের মধ্যে ছিল। তো সে আল্লাহ তাআলা মনে হয় নাই, নাকি বলেন? আছে? আল্লাহ পারে কি পারে না? সব কিছুই পারে। আল্লাহর ক্ষমতা নিয়ে ধারণা মুমিন ব্যক্তিদের মধ্যে অটুট থাকতে হবে। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে দ্বিতীয় যুক্তি উপস্থাপন করি। বিজ্ঞান বলতেছে মধ্য আকর্ষণ শক্তি, যেখানে ঢিল মারলে আবারও নিচের দিকে ঢিল চলে আসে। আপনি এখনই যদি একটা ইট যদি উপর দিকে মারেন, ইট কোন দিকে চলে আসবে? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্য আকর্ষণ শক্তি ভেদ করে কি হয়ে গেল? তো বিজ্ঞান বলতেছে এমন একটা যন্ত্র আবিষ্কার করতে হবে, যেই যন্ত্র প্রতি সেকেন্ডে 8000 মাইল পথ অতিক্রম করতে পারবে, তাহলে এই মধ্য আকর্ষণ শক্তিকে ভেদ করা সম্ভব। আল্লাহ রাসূল কোন জাহানে গেছিল? প্রাণীর পিঠে চড়ে, বলেন তো? বোরাকে চড়ে। বোরাক অর্থ কি? বারকুন, বিদ্যুৎ। বিদ্যুতের গতি হচ্ছে প্রতি মিনিটে 1,86,000 মাইল গতিতে চলে। এর চেয়েও দ্রুত গতিতে বোরাক চলছে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ চোখ বুঝবে আর খুলবে, খোলার সঙ্গে সঙ্গে শেষ সীমা পর্যন্ত যতদূর দেখতে পাবে, বোরাক প্রতিটা ধাপে ধাপে এতটুকু পথ অতিক্রম করেছে। সুবহানাল্লাহ বলবেন? তার মানে কি? বিজ্ঞান যা বলেছে তার চেয়েও কয়েক গুণ বেশি দ্রুত গতিতে আল্লাহ রাব্বুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সফর করেছেন। এখন প্রশ্ন হলো কাফেরদের প্রশ্ন, যে ব্ল্যাক হোল অন্ধকার একটা জায়গা, যেখানে চুম্বকের মতো চুষে নিচ্ছে, কোটি কোটি সূর্য গ্রহকে মুহূর্তের মতো চুষে গুলে ফেলবে, তাহলে সেই জায়গা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয় মিরাজ করল? আল্লাহ রাব্বুল আমিন ব্ল্যাক হোল সৃষ্টি করেছেন নিজে। কে সৃষ্টি করেছেন? আল্লাহ। লা উকসিমু বিমাওয়াকিন নুজুম, ব্ল্যাক হোলের শপথ। বিজ্ঞানে তো সবে মাত্র নাজিল করল, আর আল্লাহ পাক তত দিয়েছেন কত বছর আগে? ১৫০০ বছর আগে কোরআনে কোট করে রেখে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবর করেছেন। কাফেরদের প্রশ্ন থাকতে পারে, নাস্তিক বেঈমানদের প্রশ্ন থাকতে পারে। আপনাদের সামনে আমি জিজ্ঞেস করে, বলেন তো, ইউনূস নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেটে বন্দী করেছে কি করেছিল না? নিজের কওম ছেড়ে তিনি পালিয়ে যাচ্ছিল, একটা নৌকায় চড়েছিল, নৌকা থেকে ঝাঁপ দিয়েছিল। আল্লাহ পাক বলল, বিশাল একটা মাছকে ইউনূস নবীকে গিলে ফেলো। ইউনূস নবীকে গিলে ফেলল। সেই মাছের মধ্যে ইউনূস নবী 40টা দিন তিনি অবস্থান করল, কিন্তু সেই মাছের পেটের মধ্যে কি অক্সিজেন ছিল? বাতাস ছিল? মাছের পেটের মধ্যে কি কোনো খাবার পৌঁছায়ছিল? তাহলে এই 40টা দিন আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস নবীকে কিভাবে তিনি জীবিত রাখলেন? প্রশ্ন আছে না নাই? কিন্তু একজন মানুষ যদি না খেয়ে থাকে, সর্বোচ্চ কতদিন জীবিত থাকবে? বিজ্ঞান বলে, একজন মানুষ যদি না খেয়ে থাকে, খাবার দাবার পানি সব কিছু বন্ধ করে দেয়, সর্বোচ্চ 19 দিন পর্যন্ত সে জীবিত থাকতে পারবে। তারপরে এমনিতেই রূহটা চলে যাবে, মারা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস নবীকে 19 দিন শুধু নয়,
40 দিন পর্যন্ত মাছের পেটের মধ্যে বন্দি করে রেখে দিয়েছিল। মারা গেছে? মারা যায়। সে আল্লাহ রাব্বুল আলামিন ব্ল্যাক হোল থেকে যদি আকর্ষণের মতো টাকে, চুম্বকের মতো যদি টানে নিচের দিকে, চকলেটের মতো যদি গিলে ফেলে দেয়, কাফেরদের প্রশ্ন হলো তাহলে কেমন করে তোমাদের রাসূল মুহাম্মদ এত কিছুকে ভেদ করে মিরাজে চলে গেল? ব্ল্যাক হোলকে যে আল্লাহ সৃষ্টি করেছেন সে আল্লাহ তাআলা রাসূলকে তিনি 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় পৌঁছাইতে পারে কি পারে না? কত বলেন, পারে কি পারে না? এই জন্য সম্মানিত হাজিরিন, যুগ যেমন আধুনিক নেটের যুগ, কাফের বেঈমান নাস্তিকরা প্রশ্ন করে মুসলমানদের ঠকানোর চেষ্টা করবে। এই জন্য যথাযথ উত্তর দেওয়ার জন্য মুসলমানদের প্রস্তুত থাকার দরকার আছে না নাই? কথা বলে আছে না নাই? কি বিরক্ত হচ্ছেন নাকি? বিরক্ত হচ্ছেন? একটু তাকবীর দেন সুবহানাল্লাহে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, কোরআন হাদিস যেখানে, লিল্লাহে তাকবীর। সম্মানিত হাজির, কোন মুসলমান যদি বিন্দু পরিমাণ মিরাজ নিয়ে সন্দেহ করে তার ইমান থাকবে। ইমান না থাকলে যদি সন্দেহ যদি ঢুকে যায় সে কি হয়ে যাবে? এই জন্য আমাদের কোনো সন্দেহ আনা যায়। সামিনা ওয়া আতা'না, শুনলাম আর মেনে নিলাম। সাহাবীরা তো এমন ছিল। আমি আপনাদের সামনে যে সাহাবীর জীবন থেকে কিছু আলোচনা করার জন্য আমি আলোচনা তো 2টা পর্বে আজকে, যেহেতু আজকে মিরাজের কিছু আলোচনা করার জন্য আমি কিছু অংশ তেলাওয়াত করেছিলাম, আপনাদের সামনে কিছু আলোচনা করব। যে কথা একটু আগেই বললাম যে সাহাবীরা কেমন ছিল, রাসূলের কথাকে শোনার সঙ্গে সঙ্গে তারা এটাকে গ্রহণ করে নিতেন। যদি কোনো সুবহানাল্লাহ। আপনাদের সামনে কিছু আলোচনা করব ওমর ফারুকের কিছু বৈশিষ্ট্য গুণাবলী করে আমি আলোচনা শেষ করে দেব। প্রধান আলোচক তিনি এসেছেন, তিনি আলোচনা করবেন। সম্মানিত হাজির, তার আগে আমাদের কাছে বলতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে ফিরলেন। বলেন তো সবচেয়ে সর্বশ্রেষ্ঠ উত্তম যে হাদিয়া কিনে ফিরেছেন? 5 ওয়াক্ত নামাজ। আমার সামনে যারা আছেন, বসে আছেন, ইনশাআল্লাহ আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি তো? আমি একটা হাদিস বলি, আলোচনায় ফিরে আসবো। নামাজ এমন গুরুত্বপূর্ণ একটি ইবাদত, মানুষের জীবনে গুনাহকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, একজন ব্যক্তি রাসূলের দরবারে চলে আসলেন। আসার পর বললেন, নবীজি শাস্তিযোগ্য অপরাধ করেছি, একটু বিচার করে দেন। আল্লাহ রাসূল তার দিকে তাকালেন না, প্রশ্নেরও জবাব দিলেন না। এই ব্যক্তিটা আবারও দ্বিতীয়বার প্রশ্ন করল, নবীজি শাস্তিযোগ্য অপরাধ করেছি, একটু বিচার করে দেন। রাসূল এইবারও তার দিকে তাকালেন না, কোনো জবাব দিলেন না। ব্যক্তিটা আবারও জিজ্ঞেস করলেন, নবীজি শাস্তিযোগ্য অপরাধ করেছি, বিচার করে দেন। আল্লাহ রাসূল তার দিকে তাকালেন না, তার প্রশ্নের জবাব দিলেন না। একটু পরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিয়ে দিলেন। নামাজের রক্ত যখন শুরু হয়ে যায়, আল্লাহ রাসূল নামাজের ইমামতি করার জন্য সামনে গেলেন। নামাজের জন্য আকামত শুরু হয়ে গেল। আল্লাহর নবীর ইমামতিতে নামাজ শুরু হয়ে গেল। আল্লাহর নবী যখন নামাজ শেষ করলেন, সাহাবীদের দিকে তিনি মুখ করলেন, কিন্তু মুখ করার সঙ্গে সঙ্গে দেখেন পিছন দিক থেকে ওই সাহাবী আবারও দাঁড়িয়ে গেছে আর বললেন, নবীজি শাস্তিযোগ্য অপরাধ করেছি, একটু বিচার করে দেন। আবার প্রশ্ন করতেছে। এইবার আল্লাহ রাসূল তার দিকে তাকালেন, তার প্রশ্নের জবাব দিলেন আর বললেন, সাহাবী একটু আগে যে বিলাল আযান দিল, আমার ইমামতিতে নামাজ সম্পূর্ণ হলো, তুমি কি এই নামাজের জামাতে শরীক ছিলে? শরীক ছিলেন? ব্যক্তিরা সঙ্গে সঙ্গে বলে, নবীজি একটু আগে আপনার ইমামতিতে যে নামাজ সম্পূর্ণ হলো, আমি সাহাবী আপনার পিছনে নামাজ পড়েছি, জামাতের সঙ্গে শরীক ছিলাম। আল্লাহ রাসূল বলেন, সাহাবী একটু আগেই যে নামাজ সম্পূর্ণ হয়েছে, আমার পিছনে তুমি নামাজ আদায় করেছো, তোমার কি অপরাধ আমার শোনার প্রয়োজন নাই, তবে তুমি শুনে রাখো, এই নামাজ পড়ার ওসিলায় আল্লাহ তাআলা তোমার পূর্বের সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছে। রাসূল একটাবার জিজ্ঞাসাও করলেন না
তোমার অপরাধটা কি, কি হয়েছে? রাসূল জিজ্ঞাসাও করলেন। এই জন্য নামাজ পড়া দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমরা বর্তমান দেশের অবস্থা এমন হয়েছে, নামাজের কথা বললে মন খারাপ, কিন্তু ওয়াজ শুনতে পছন্দ ঠিকই হয়। ওয়াজ শুনতে শুনতে চলতেছে, আজান হয় মসজিদে যায় না, মোবাইলে ওয়াজ থাকে, পকেটে ওয়াজ থাকে, কত ওয়াজ শুনতেছে, কিন্তু নামাজ নিজে পড়তে চায় না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে বলতেছি কিছু আলোচনা করার জন্য, আপনার যাতে উপকার হয়, আমার জন্য উপকার হয়, নিজেকে সংশোধন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, আজকে যদি আপনি মারা যাই, একটু নিয়তের দিলে পরিবর্তনের জন্য যদি আলোচনা শুনি, হতে পারে আজকের আলোচনার মধ্যে একটা আমল যদি করতে পারেন, এটাই আমার জন্য আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে পরিবর্তনের জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একজন সাহাবীর কিছু বৈশিষ্ট্য আপনার সামনে উপস্থাপন করব। তার কিছু কথা আমাদের যদি আমরা অনুসরণ করি, আমলে আনার চেষ্টা করি, আমাদের ইমানের জজমা বেড়ে যাবে ইনশাআল্লাহ। নাম হচ্ছে ওমর ফারুক। আমার নাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ পাক বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। আল্লাহ রাসূল তিনি শেষ নবী, তারপর আর কোনো নবী আসবে না। কিন্তু সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছে, আমার পরে আল্লাহ যদি কাউকে নবী বানাতো, আল্লাহ পাক ওমরকে নবী হিসেবে কবুল করে নিত। সুবহানাল্লাহ। তার মানে নবী হওয়ার যে যোগ্যতা, যে গুণাবলী আল্লাহ পাক ওমরের মধ্যে দান করে দিয়েছে। তাহলে অবশ্যই সেই নবীর ভিতরে মানে সাহাবীর মধ্যে কি এমন বৈশিষ্ট্য আলাদা ছিল আমাদের জানার দরকার আছে না নাই? এই নবীর শ্রেষ্ঠত্ব হচ্ছে আল্লাহ রাসূলের দুইজন জামাই আর দুইজন শ্বশুর ছিল, যারা চারজনই খোলাফে রাশিদিন। সুবহানাল্লাহ বলবেন না? খোলাফে রাশিদিন চারজন সাহাবী, বড় বড় সাহাবী। তাদের মধ্যে দুইজন ছিল রাসূলের জামাই। একজন হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন হচ্ছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা। আর দুইজন রাসূলের শ্বশুর ছিল, তার মধ্যে একজন হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আর একজন যে সাহাবী, তার নাম আপনাদের সামনে আজকে আলোচনা করতেছি, তার নাম হইল হযরত ওমর। সুবহানাল্লাহ বলবেন না? লিল্লাহে তাকবীর। প্রধান অতিথির আগমন, লিল্লাহে তাকবীর। সম্মানিত হাজিরিন, আজকের মাহফিলের প্রধান অতিথি তিনি এসেছেন, আপনাদের এলাকারই কৃতি সন্তান। তো তিনি আজকের মাহফিলে গত বছর তিনি ছিলেন নাকি বলেন? আমার জানা মতো তিনি ছিলেন। সম্মানিত হাজিরিন, ওমর ফারুককে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো শ্রেষ্ঠত্ব দান করেছিলেন। ওমর ফারুক তিনি রাসূলের শ্বশুর ছিল। ওমর ফারুক আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন গুণাবলী দিয়েছিল, রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো, আল্লাহ রাব্বুল আলামিন ওমরকে নবী হিসেবে কবুল করে নিত। কারণ তারপর আর কোন নবী আসবে না। নবুয়তের দরজা খোলা না বন্ধ? বন্ধ। খোলা একদম বন্ধ হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, ওমর ফারুকের প্রথম বৈশিষ্ট্য সংক্ষিপ্ত শুনলাম। দ্বিতীয় বৈশিষ্ট্য, তার তাকওয়া কেমন ছিল, আল্লাহকে কেমন ভয় করত, অর্ধ পৃথিবীর খলিফা ছিল, কেমন তিনি দেশ শাসন করতেন, আল্লাহর ভয় ওমর ফারুকের কেমন ছিল। সম্মানিত হাজিরিন, একদিন তিনি রাস্তা দিয়ে দৌড়াইতেছেন। ওমর ফারুক অর্ধ পৃথিবীর খলিফা, রাস্তাতে দৌড়াই,
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমিরুল মুমিনিন, এমন করে কেন আপনি রাস্তায় দৌড়ান? কারণটা কি? আমিরুল মুমিনিন ওমর ফারুক সঙ্গে সঙ্গে জবাব দেয়, আমার বাইতুল মালের একটা উট ছিল বা ঘোড়া ছিল, দড়ি ছেড়ে সে পালিয়ে গিয়েছে। আমি তাকে খোঁজার জন্য বের হয়েছি, অনেক চেষ্টা করেও তাকে খুঁজে পাইতেছি না। আলী বলতেছেন, ওমর ভাই, আপনি তো পরবর্তী শাসকদের জন্য রাস্তাকে কঠিন করে দিলেন। ওমর বলতেছে, আলী, আমার সঙ্গে আমার কথাকে তুমি তর্ক মনে করো না। ফুরাত নদীর পাশে যদি কোনো একটা উটের যদি রশিও যদি পড়ে থাকে, হেরে যায়, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জবাবদিহিতার আওতায় আনবে। কিরকম শাসক তারা ছিল! আবু বকর সিদ্দিক যখন খলিফা, বাসায় লিখতেছে, রাষ্ট্রীয় ফরমান জারি করবেন, কি যেন লিখতেছে, দরজায় কে যেন ডাকতেছে। দরজা খোলা হলো, খুলে দেখেন তার চাচাতো ভাই। কি বলো? আপনার সঙ্গে কিছু ব্যক্তিগত কথা আছে। খলিফা আবু বকর সিদ্দিক একজন শাসক, নিজের চাচাতো ভাই যেই বলেছে ব্যক্তিগত কথা আছে আপনার সঙ্গে, বলার সাথে সাথে আবু বকর সিদ্দিক এক ফু দিয়ে তার সামনে যেই আলো ছিল, বাতি ছিল, নিভিয়ে দিয়েছে। অন্য একটা বাতি জ্বালালেন। চাচাতো ভাই আসলেন, তার সাথে কথা বললেন। যাওয়ার সময় বলতেছেন, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। কি কথা? আমি যখন আপনার বাসা রুমে ঢুকলাম, যে মোমবাতি ছিল বা আলোটা ছিল, আপনি কেন নিভিয়ে দিলেন? আবু বকর বললেন, তুমি যখন দরজায় ডাকলে, দরজা খুলে দিলাম। আমি রাষ্ট্রীয় কাজ করতেছিলাম, রাষ্ট্রীয় মম, রাষ্ট্রীয় বাতি। যখন তুমি বললে ব্যক্তিগত কথা আছে, বলার সঙ্গে সঙ্গে আমি ফু দিয়ে নিভিয়ে আমার ব্যক্তিগত মমকে জ্বালিয়ে দিয়েছি। তোমার ব্যক্তিগত কথা আমার ব্যক্তিগত টাকায় কেনা মমের টাকায় কেনা কথা হবে। যখন তুমি বলেছো ব্যক্তিগত কথা, এই জন্য রাষ্ট্রীয় মমকে নিভিয়ে দিয়ে ব্যক্তিগত মমকে জ্বালিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন। এখন নিতার তো অবস্থাই খারাপ, নাকি বলেন? নিতার তো অবস্থাই খারাপ। নিতার সামসা যিনি ড্রাইভার, তিনি 400 কোটি টাকার মালিক। কথা বলেন ঠিক কিনা? কোনো খোঁজ খবর নাই, টাকা সব তসরুফ করে বিদেশে বাড়ি জমাইছে, নাকি বলেন? আল্লাহ পাক আমাদের দেশে একজন সৎ যোগ্য শাসক দান করো, যে শাসকের কারণে পুরো জমিনের বাংলার মুসলমান, বাংলার মানুষগুলো যেন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে। যেরকম আল্লাহুম্মা আমিন। দাও খোদা দাও আবায়া ওমার দারাজ দিল, দাও খোদা দাও আমায়া ওমার দারাজ দিল। যেরকম আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক ওমরের মতো একজন যোগ্য শাসক আমার জমিনে দান করুন। যেরকম আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এই ওমর ফারুক আল্লাহকে কেমন ভয় করতেন! অসুস্থ হয়ে পড়েছেন ওমর ফারুক খিলাফতের সময়। ডাক্তার বলতেছে তোমাকে মধু পান করতে হবে, মধু। আমিরুল মুমিনিন ওমর ফারুক মধু কোথায় পাবেন? কে যেন বলে বাইতুল মালে কিছু মধু জমা আছে। বিভিন্ন জায়গা জয় করার পরে, বিভিন্ন অঞ্চল জয় করার পরে সেখান থেকে কিছু মধু সংগ্রহ করা আছে বাইতুল মালে। বাইতুল মাল রাষ্ট্রীয় কোষাগার, যেখানে দেশের অর্থগুলো জমা থাকে। কথা বলেন ঠিক কিনা? ওমর ফারুক মধু পান করবেন কেমন করে? এটা তো রাষ্ট্রীয় সম্পদ। সমস্ত লোকজনকে ডাকলেন, জুমার মিম্বারে উঠলেন আর ঘোষণা করলেন, রে আমার লোক সকল, বাইতুল মালে যে মধু আছে, আমি আমিরুল মুমিনিন ওমর ফারুক এই মধুটুকু একটু পান করতে চাই। যদি তোমরা হুকুম দাও এই মধুটা আমার জন্য হালাল হবে, আর যদি হুকুম যদি তোমরা না দাও এই মধু পান করা আমার জন্য হারাম হয়ে যাবে। লোকেরা কান্না শুরু করে দিয়েছে। আমিরুল মুমিনিন কি বলতেছেন আপনি? সাহাবীরা কান্না করার বলে, আমিরুল মুমিনিন
আপনি তো পরবর্তী খলিফাদের পথকে কঠিন করে দিলেন, আপনার জন্য আমরা অনুমতি দিলাম। আমিরুল মুমিনিন ওমর ফারুক তারপর তিনি সে মধুকে পান করলেন। সুবহানাল্লাহ বলবেন না? কত ভয় তাদের মধ্যে ছিল। আর এখন তো নিতার সামসর খাটের নিচে তেলের বোতল দিয়ে ভরা, কথা বলেন ঠিক কিনা? কত জায়গায় খোঁজ বের হয়, চাউলের বস্তা তেলের বোতল দিয়ে খাটের নিচে ভরপুর করে রেখে দিচ্ছে। সম্মাতা হাজিরিন, ওমর ফারুক আল্লাহকে কেমন ভয় করত। আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে মুনাফিকের একটা লিস্ট পেলেন, তালিকা, কারা কারা মুনাফিক, এই তালিকা আল্লাহ পাক রাসূলকে জানায় দিলেন আর বললেন, নবীজি এই তালিকা আপনি কাউকে বলবেন না, কারো কাছে প্রকাশ করবেন না। আল্লাহর নবী এই মুনাফিকের তালিকা, হুযায়ফা বলে আপনার নাম আছে কিনা? আল্লাহ রাসূল নিষেধ করেছে, এই নামগুলাই বলতে পারবো না। ওমর ফারুক বারবার তিনি বলতেছেন, কিন্তু তিনি বলতেছেন না। এবার ওমর ফারুক তিনি একটা কৌশল করলেন, দামেস্কে তিনি গভর্নর নিযুক্ত করলেন 22 জন, যেরকম কয়জন? 22 জন শাসক নিযুক্ত করলেন। একটা নামের তালিকা তৈরি করলেন, আর চিন্তা করতেছে, আরে নবী তো বলেছে মুনাফিকের লিস্ট হুযায়ফার কাছে আছে, আমি যে শাসকের নাম তৈরি করলাম, তালিকা তৈরি করলাম, এর মধ্যে যদি কোনো মুনাফিক থেকে থাকে কেমনে বুঝবো? চিন্তায় পড়ে গেলেন। মুনাফিকের তালিকা নিয়ে আবার তিনি হুযায়ফার কাছে চলে গেলেন। যাওয়ার পর আবারও বলতেছেন, তোমার কাছে একটা প্রশ্ন আছে, আমার নাম কতবার জিজ্ঞেস করলাম, একটা বারের জন্য বললাম না। এবার তোমার কাছে আমি একটু আবেদন করে তুমি বলো তো, এই যে 22 জন গভর্নরের তালিকা, 22 জন শাসকের তালিকা, তুমি একটু বলো না এই 22 জন শাসকের মধ্যে কোন মুনাফিকের নাম আছে কিনা? ওমর ফারুকের কথা শুনে হুযায়ফা আবারও জিবাই কামড় খেলেন আর বললেন, আমি নাম তো বলতে পারবো না, আল্লাহ রাসূল তিনি নিষেধ করেছেন, আমি মুনাফিকের নাম বলতে পারবো না। হুযায়ফার কথা শুনে ওমর ফারুক কৌশল করে এবার বলতেছে, নাম যদি বলতে তুমি না চাও তাহলে একটা কাজ করো, এই 22 জন সাহাবীর নাম আমি একে একে বলবো, যেখানে মুনাফিকের নাম থাকবে তুমি হুযায়ফা শুধু হাতের আঙ্গুল তুমি উত্তোলন করবে, হাতের আঙ্গুল উত্তোলন করবে, তাহলে আমি বুঝে নিব কে মুনাফিক, নামটা আমি কেটে দেব। এই কাজটা কি করতে পারবা না? হুযায়ফা বলে, এই কাজ আমি করতে পারবো। এবার আমিরুল মুমিনিন নামের লিস্ট ধরে একে একে তিনি নাম বলতেছেন, 1 নাম, 2 নম্বর, 3 নম্বর করে নাম ধরে তিনি ডাকতেছে। যেখানে যেখানে মুনাফিকের নামটা ছিল, হুযায়ফাতুল ইয়ামিন 2 থেকে 3 বার তিনি শুধু হাত উত্তোলন করেছে। ওমর ফারুক বুঝতে পারলেন এরা মুনাফিক, কৌশলের নামটা কেটে দিলেন। যাওয়ার সময় বললেন, হুযায়ফা তোমার কাছে একটু আবেদন করতে চাই, তুমি একটু বলো না, রাসূল কোন মুনাফিক মারা গেলে তার জানাজায় যেত না, আমি একটু তোমার কাছে আবেদন করতে চাই, তুমি একটু বলো, আমি যদি মারা যাই তুমি হুযায়ফা কি আমি ওমরের জানাজায় শরীক হব না? তিনি ছাড়তেইছে না। হুযায়ফা চোখ দিয়ে দর দর করে পানি পড়ে আর বলে, আমিরুল মুমিনিন আপনি কি বলতেছেন? আপনি মারা গেলে আমি হুযায়ফা আপনার জানাজায় যাব না, এটা কেমন করে হতে পারে? আমিরুল মুমিনিন আপনি শুনে রাখুন, আমার আগে যদি আপনার ইন্তিকাল হয় তাহলে তো কথাই নাই, আর আমার পরে যদি আপনার ইন্তিকাল হয়, আমিরুল মুমিনিন আপনি শুনে রাখুন, আমি হুযায়ফা আপনার জানাজায় শরীক হয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন। সম্মানিত হাজিরিন, এই কথা শোনার পরে ওমর ফারুক যেন তার বুকের উপর থেকে যেন আকাশ পরিমাণ পাথর যেন সরে গেল। ওমর ফারুক তিনি খুশি হয়ে গেল, বাসায় চলে গেলেন। সম্মানিত হাজিরিন, কিরকম ভয় আমিরুল মুমিনিন ওমর ফারুকের হৃদয়ে ছিল। এই ওমর ফারুক আল্লাহকে কতটা ভয় করতেন, যেমন গরম ছিল তেমন আবার তার রাগ ছিল। রাসূলের সামনে আবু বকর, ওমর, বড় বড় সাহাবীরা গল্প করতেছে, আল্লাহ রাসূল পাশে বসে আছেন, কিন্তু সাহাবীদের
গলার ভয়েসটা বড় হয়ে গিয়েছে, এত আওয়াজ বড় হয়ে গিয়েছে, রাসূল যে বসে আছে রাসূলের গলার আওয়াজ আর শোনাই যায় না। আল্লাহ রাসূল পাশে বসে আছে, গলার আওয়াজ আর শোনা যায় না। সম্মানিত হাজিরিন, রাসূলের গলার আওয়াজ শোনা যায় না। আল্লাহ পাক নিজে তিনি ক্ষিপ্ত হয়ে জিবরাইল ফেরেশতার মাধ্যমে সাহাবীদেরকে আদব শিক্ষা দেওয়ার জন্য আয়াত নাজিল করে জানায় দিলেন, নবীজি আপনার সাহাবীদেরকে বলে দেন ভবিষ্যতে তারা যদি আপনার সামনে গলাকে উঁচু করে কথা বলে আনতাহবাতা আমালুকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সব আমলকে ধ্বংস করে দিব। এই আয়াত নাজিল হওয়ার পর থেকে ওমর ফারুক রাসূলের দরবারে আসতো, ভয়ে জোরে জোরে কোনোদিন আর কথা বলে না। যদি কোনো কথা বলার প্রয়োজন হতো আমিরুল মুমিনিন ওমর ফারুক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের জীবদ্দশায় যদি কথা বলার প্রয়োজন হতো সাহাবীদের কানের কাছে গিয়ে ফিস ফিস করে তিনি কথা বলতো। সুবহানাল্লাহ বলবেন। যেমন রাগ ছিল তেমন নরম, কোরআনের আয়াতের কাছে মোমের মতো নরম হয়ে যেত। কেমন রাগ ছিল এই সাহাবীর! একজন ব্যক্তির শুধু নরম হলে হয় না, গরম থাকার দরকার আছে না নাই? মুসলমান শুধু হাতে তসবিহ ঠেলবে, মাথায় পাগড়ি পরিধান করবে, নরম নরম কথা বলবে, আর বাতিল শক্তি রক্ত চক্ষু দিয়ে মুসলমানদের ঈমানকে ধ্বংস করবে, এটা কখনো ইসলাম শিক্ষা দেয় না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক কোরআনে মাঝে মাঝে নরম নরম কথা বলেছে, আর মাঝে মাঝে আল্লাহ পাক গরম গরম কথা বলেছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের দুনো হাত ধ্বংস হয়ে যায়। মাঝে মাঝে নরম নরম কথা, মাঝে মাঝে হাত ভাঙ্গার কথা। মানে যে আল্লাহ পাক নিজেই নরম কথা বলে, সে আল্লাহ পাক কোরআনের মধ্যে গরম বক্তব্য দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ওমর ফারুক কোরআনের কাছে নরম, আর মাঝে মাঝে তিনি গরম। কেমন গরম আপনারা শুনেন। সম্মানিত হাজিরিন, রাসূল বলেছেন ওমর, ওমরকে বললেন শয়তান তোমাকে দেখে ভয় পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওমর তুমি যে রাস্তা দিয়ে যাও শয়তান সে রাস্তা পরিবর্তন করে অন্য রাস্তায় হাঁটে। ওমর ফারুকের রাগ কম না বেশি? শয়তান রাস্তা পরিবর্তন করে, আর শয়তান তো আমাদের কি করে? বান মারে। প্রত্যেকটা বনি আদম সন্তানকে রাতের বেলায় 3টা করে গিট মারে। রাতের বেলায় এমন কোন বনি আদম সন্তান নেই। শয়তানি এত চক্রান্ত, কি ঘরে, কি অফিস আদালত, দোলনা থেকে একদম রাষ্ট্রভবন পর্যন্ত প্রত্যেকটা জায়গায় মানুষকে ধোঁকা দেওয়ার জন্য সে অপেক্ষায় থাকে। সম্মানিত হাজিরিন, এই ওমর ফারুকের রাগ কেমন ছিল? কয়েকজন মহিলা আল্লাহ রাসূলের সঙ্গে কথা বলতেছে কোন একটা বিষয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন, কিন্তু হঠাৎ করে দরজায় শব্দ হয়। দরজা খুলে দেওয়া হলো, নজর করে দেখে ওমর ফারুক এসেছে। আল্লাহ রাসূল দরজা খুলে দিলেন। দরজা খোলার পরে পিছন দিকে নজর করে দেখে যে মহিলা রাসূলের সঙ্গে প্রশ্ন করতেছিল, পিছনে চেয়ে দেখে একজন মহিলাও আর নাই, দৌড় মেরে পর্দার অন্তরে তারা লুকিয়ে আছে। আল্লাহ রাসূল মুস্কি মুস্কি হাসতেছে। ওমর ফারুক বলতেছে, নবীজি আল্লাহ পাক আপনাকে সারাটা জীবন এরকম হাসি মাখা মুখে রাখুন। জোরে বলো সুবহান। রাসূল বলছে, ওমর আমি কেন হাসি জানো? একটু আগে কয়েকটা মহিলা আমাকে প্রশ্ন করতেছিল আমার পাশে বসে, কিন্তু তুমি ওমরের কণ্ঠ শুনে তারা এক দৌড়ে পর্দার অন্তরে লুকিয়ে আছে। ওমর বলেন, এ মহিলা, রাসূলকে দেখে ভয় পাও না, আর আমি ওমরকে দেখে ভয় পাই। মহিলারা ভিতর থেকে বলে, রাসূলের চেয়ে আপনার রাগ বেশি, এই জন্য ভয়তে লুকিয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, হে খত্তাবের বেটা ওমর, তুমি শুনে রাখো, তুমি ওমর যেই রাস্তা দিয়ে হাঁটো শয়তান সেই রাস্তা পরিবর্তন করে অন্য রাস্তা দিয়ে হাঁটা শুরু করে দেয়। ওমর ফারুকের এত রাগ ছিল। বর্তমান জামানায় আপনারা দেখবেন ছোট বাচ্চা ঘুমাতে চায় না। কথা বলেন ঠিক কিনা? মায়েরা কি বলে, বাঘ আসলো, এ ভাল্লুক আসলো, বিভিন্ন কিছু বলে, সাপ আসলো,
ঘুমানোর চেষ্টা করে। কিন্তু ওমর ফারুকের সময় যখন বাচ্চারা ঘুমাতে চেত না, মায়েরা বলতো ওমর আসলো, ওমর আসলো, ওমর বলার সঙ্গে সঙ্গে ছোট বাচ্চা ভয়ে ঘুমিয়ে পড়ত। এত ভয় করতো ওমর ফারুক। সম্মাত হাজিরিন, সেই ওমর ফারুককে রাত নিয়ে কথা বললাম। মসজিদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে তিনি আলোচনা করতেছেন। হঠাৎ করে একজন বিধর্মী এসে মসজিদের মধ্যে প্রসাব করা শুরু করে দিল। ওমর ফারুক লাঙ্গা তরবারি বের করেছে, হত্যা করবে। রাসূল বলেন, ওমর একটু বসো। আল্লাহ রাসূল বিধর্মীকে লক্ষ্য করে বলল, তুমি কি জানো না এটা আমাদের ইবাদতগাহ, এই জায়গায় আমরা ইবাদত করি, আর তুমি এই জায়গায় প্রসাব করেছো। দেখো না আমার সাহাবী ওমর তরবারি বের করেছে, তুমি হত্যা করবে, আর তুমি এই জায়গায় কেন প্রসাব করেছো? সাহাবী তো কষ্ট পেয়েছে, আমি বাধা না দিলে তোমাকে তো কতল করে দিত। সম্মাত হাজিরিন, এমন একটি সময় আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা তোমাকে কতল করে দিত। তারা তো ক্ষিপ্ত হয়ে গিয়েছে। বিধর্মী রাসূলকে পরীক্ষা করার জন্য মসজিদে এসেছিল। সে শুনেছিল মুসলমানদের নবী, অর্থাৎ মুসলমানদের নবীর তো কোনো রাগ নাই, এটা পরীক্ষা করার জন্য এসেছিল। কিন্তু পরীক্ষা করার পর দেখলো সত্যিই তাই, মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাগ কম, জোরে করে সুবহানাল্লাহ, অর্থাৎ নিয়ন্ত্রণ করতে পারে। তিনি বললেন, আমি বুঝতে পেরেছি আপনি সত্য নবী, আমি ভুলেছিলাম, এই মুহূর্তে আমি কালেমা পড়ে আপনার হাতে হাত রেখে মুসলমান হতে চাই, জোরে করে সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের এই মাহফিলের প্রধান অতিথি আমাদের এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ শাহ আলম। তিনি দীর্ঘ সময় আলোচনা শুনতেছেন, তিনি চলে যাবেন, একটু কথা সালাম বিনিময় করবেন আপনাদের সামনে, তারপরেই আবার আলোচনা শুরু হয় ইনশাআল্লাহ। আমরা সবাই একটু মনোযোগ সহকারে তার আলোচনা একটু শুনব। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এবার ওমর ফারুকের জীবনী থেকে সর্বশেষ একটা পয়েন্ট আলোচনা করব, সেটা হচ্ছে শাহাদাত, ইন্তিকাল। এটা আলোচনা করে শেষ করব। প্রধান বক্তা চলে আসবেন, আপনার অধীর আগ্রহে তার অপেক্ষায় বসে আছেন, তার আলোচনা করবেন। সম্মানিত হাজিরিন, আমিরুল মুমিনিন ওমর ফারুক তার খিলাফতের শেষের দিকে একজন অগ্নি উপাসক ছিল, আবু লুলু আল মাজুসি। ওমর ফারুকের সঙ্গে তার দ্বন্দ্ব, ওমর ফারুকের উপরে সে ক্ষিপ্ত হয়ে গেল। ওমর ফারুককে হত্যা করার জন্য সে খঞ্জর বানিয়ে রেডি করে রাখে, হত্যা করবে খঞ্জর দিয়ে। সম্মানিত হাজিরিন, ওমর ফারুক মসজিদে নামাজ আদায় করার জন্য ফজরের নামাজের ইমামতি করতেছেন। এই আবু লুলু ছদ্মবেশ ধারণ করে খঞ্জরটা তিনি গোপন রেখে লুকিয়ে নিয়ে ওমর ফারুকের পিছনে তিনি দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। কত বড় মুনাফিক, চিন্তা করতে পারছেন? ছদ্মবেশ ধারণ করে ওমর ফারুকের পিছনে নামাজ আদায় করে। হঠাৎ করে ওমর ফারুককে যখন সে নামাজের সিজদায় চলে যায়, ওমর ফারুককে পিছন দিক থেকে এমন ভাবে আঘাত করলেন, পিছন দিক থেকে এইরকম বামে বুকের উপরে আঘাত করলেন খঞ্জর দিয়ে। এক আঘাতে ওমর ফারুক সঙ্গে সঙ্গে তিনি সেখানে পড়ে গেলেন। পিছন দিকে একজন সাহাবী, আল্লাহ তাআলা একজন বান্দা ওমর ফারুককে টান দিয়ে সেখানে তিনি চলে গেলেন, নামাজের ইমামতির দায়িত্ব গ্রহণ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের ইমামতির দায়িত্ব গ্রহণ করলেন।
ওমর ফারুককে কয়েকজন মিলে ধরে তারা বের করে নিয়ে চলে গেলেন। কিন্তু ওই আবু লুলু আল মাজুসি যে হত্যা করার জন্য পিছনে দাঁড়িয়েছিল, সে পালিয়ে যাবে মসজিদ থেকে। পাশে যতগুলো মুসলমান ছিল, মুসল্লি ছিল, দুই পাশে সে খঞ্জর দিয়ে আঘাত করা শুরু করে দিল। মুহূর্তের মধ্যে 13 জন মুসলমানকে সে আহত করল। 7 জন মুহূর্তের মধ্যে সেখানে মারা গেল। ওমর ফারুককে নিয়ে যাওয়া হলো মসজিদের বাইরে। ওমর ফারুক বেহুশ অবস্থায় আছেন। একটু পরে হুঁশ ফিরে গেল। ওমর ফারুকের মুখের মধ্যে নাবিজ দেওয়া হয়, দুধ দেওয়া হয়, কিন্তু নাভি দিয়ে সেগুলো পড়ে যায়। ওমর ফারুকের কখনো হুঁশ, কখনো বেহুশ। যখন তার হুঁশটা ফিরে যায়, ওমর ফারুক কিচ্ছু বলে নাই, শুধু একটা কথা বলেছে, আমার দায়িত্বে যে ফজরের নামাজ শুরু হয়েছিল সে নামাজ কি সম্পূর্ণ হয়েছে? সুবহানাল্লাহ বলবেন না? একজন শাসকের কোনো দায়িত্ব নাই। কত দায়িত্ব তার! দেশের কথা জিজ্ঞেস করলেন না, সম্পদের কথা জিজ্ঞেস করলেন না, পরিবারের কথা জিজ্ঞেস করলেন না, শুধু বললেন আমার দায়িত্বে যেই নামাজ সম্পূর্ণ হয়েছিল সে নামাজ কি সম্পূর্ণ হয়েছে? লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। লিল্লাহে তাকবীর। সম্মানিত হাজরিন, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হযরত মাওলানা মুহাম্মদ সাব্বির হোসেন জিহাদি, আমাদের আজকের মাহফিলের প্রধান আলোচক, যার অপেক্ষা আপনারা এতক্ষণ ধরে বসে আছেন, সে প্রধান আলোচক আকর্ষণ তিনি উপস্থিত হয়েছেন। আমি আপনাদের এলাকায় সন্তান, আমার আলোচনা আপনারা শোনেন। আমি আর সময় নষ্ট করব না। আমি যা কিছু আলোচনা করলাম, আল্লাহ পাক আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজরিন, ওমর ফারুককে যখন নাবিজ দেওয়া হয়, মধু দেওয়া হয়, বের হয়ে চলে যায়। সম্মানিত হাজরিন, ওমর ফারুক শুধু মন্তব্য করলেন, আমার দায়িত্বে যে নামাজ শুরু হয়েছিল তা কি শেষ হয়েছে? এই কথা জিজ্ঞেস করলেন। পরিবারের কথা জিজ্ঞেস করলেন না, দেশের কথা জিজ্ঞেস করলেন না, জনগণের কথা জিজ্ঞেস করলেন না, নামাজের কথা তিনি জিজ্ঞেস করলেন। একটু পরেই তিনি বিদায় নিয়ে চলে গেলেন। আর আবু লুলু আল মাজুসিকে একজন মুসলমান পিছন দিক থেকে একটা চাদর যখন ফিকে মেরেছিল, পায়ের সঙ্গে প্যাঁচ লেগিয়ে সেখানে সে পড়ে গিয়েছিল। পরে মুসলমানরা ধরে সেখানেই তাকে কতল করে দিয়েছিল। একজন শাসক যার অনেক গুণাবলী আমরা শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমরা বাংলার জমিনে একজন ওমর দান করুন। যেরকম আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ পাক বাংলার মুসলমানদেরকে হিফাজতে রাখুন, বাংলাদেশকে আল্লাহ পাক শান্তিতে রাখুন, আমাদের অত্র মহল্লাকে আল্লাহ পাক শান্তিতে ভরপুর করে দেন। যেরকম আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক সমস্ত ফিতনা ফাসাদ থেকে আমাদের মহল্লাকে হিফাজত করুন। আমি যতটুকু সময় আপনাদের সাথে আলোচনা করলাম, যদি ভুল ত্রুটি হয় আল্লাহ পাক মাফ করুন। যতটুকু সঠিক কথা বলেছি আল্লাহ পাক আমাকে সহ আপনাদের সবাইকে এর উপরে আমল করার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। আমি আবারও বলতেছি, গত কয়েকদিন খুবই সমস্যা ছিল বলা, আল্লাহ পাক যে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করেছেন, আমি নিজেও চিন্তায় ছিলাম। তো আলহামদুলিল্লাহ, আমি যা কথা বললাম আমার জন্য দোয়া করবেন। ভবিষ্যতেও যেন আপনাদের সামনে কোরআনে হক সহি কিছু কথা উপস্থাপন করতে পারি, সবার জন্য দোয়া রেখে আমরা সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করতেছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।